মালিক ইবনে দিনার রহমতুল্লাহি আলাইহি গুরুস্থানের পার দিয়ে হাইটা যেতেছেন, তো দেখে দুই লোক গুরুস্থানে বইসা বইসা লিস্টি করতেছে, কাগজ কলম হাতে আছে। তো মালিক ইবনে দিনার যায় বলে, এই আল্লাহর বান্দারা কি করতেছেন? কারা কারা দোজকি আর কারা কারা জান্নাতি তাদের লিস্টি করতেছে। মালিক ইবনে দিনার যায় এই দুইজনের কাছে বসে পড়ছে। এই দুইজন মানব বেশি আল্লাহর ফিরিস্তা, আল্লাহর পক্ষ থেকে নির্দেশে তারা জান্নাতি আর জাহান্নামীদের লিস্টি করতেছে। আমাদের দেশে যেমন সরকারি শুমারি হয়, লিস্টি হয়, জান্নাতের শুমারি হইতেছে, কারা দোজকি এটা লিখতেছে, কারা জান্নাতি এটা কাগজে উঠাইতেছে। তো মালিক ইবনে দিনার যায় বলে, এই ফেরেশতা, দেখো তো জান্নাতীদের যে লিস্টটা করছ, এই লিস্টের ভেতরে মালিক ইবনে দিনার নামে কোনো নাম আসেনি। ফেরেশতারা পাতা পোতা উল্টায় কয়, নাই, নাই তো, এই নাই শোনার সাথে সাথে মালিক ইবনে দিনার অজ্ঞান হয়ে পড়ে গেছে। হায় হায়, আমার নাম জান্নাতীদের লিস্টে নাই। তুমি এই ফেরেশতা করে ধরছে, ধরে কয়, এই ফেরেশতারা, জান্নাতীদের লিস্টি করছ, তো একটা কাম করো, আমাকে একটু জান্নাতীদের লিস্টে আমার নাম না থাকলেও সিফায় সাফাই একটু এদের তো ফাইলি হিসেবে নামটা একটু লেখন যায় না? এনে লেখো না, আমি নেককার না, কিন্তু আমি তো নেককারদেরকে ভালোবাসি, তাই আমার নামটা একটু সিপায় একটু খাদেম হিসেবে লেখো না। ফেরেশতারা কি সমস্ত রসের আলাপ শোনে? ফেরেশতা উদা হয়ে গেছে, নাই। মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি এখান থেকে বেরোয় সোজা মসজিদে ঢুকছেন। ঢুইকা কাঁদতেছেন, উহিব্বুস সালিহিনা ওয়া লাস্তু মিনহুম লাআল্লাল্লাহা ইয়ারযুকুনি সালাহা। আল্লাহরে বলে, আল্লাহ, তোমার নেককারের লিস্টে যদিও আমার নাম নাই, কিন্তু আমি কিন্তু নেককার বান্দাদেরকে ভালোবাসি, কমাস কম আমার ভালোবাসার উসিলায় কি আমাকে নেককারদের লগে একটু গণন যায় না? খানা দানা বন্ধ হয়ে গেছে, পেরেশান হয়ে গেছে, ক্লান্ত পরিশ্রান্ত অবস্থায় মসজিদের ভেতরে পড়ে খালি তওবা করতেছে আর কান্না করতেছে। এই যে আল্লাহর ভয় নিয়ে কাঁদতেছে, এর ভেতরে স্বপ্নে দেখতেছি যে দুইজন ফেরেশতা আইছে। ওই যে দুই ফেরেশতার লগে দেখা হইছে, তারা আইসা কয়, শোনো, আমাদের খাতায় নাম নাই, তাতে কি? তুমি যে নেককারদেরকে ভালোবাসো, এই কারণে আল্লাহ তাআলা আল্লাহর খাতা যেটা আছে জান্নাতীদের, ওইটার ভেতরে তোমার নাম দেখা আসছি, কান্দো না। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين. وقال النبي صلى الله عليه وسلم أعدت للمتقين ما لا عين رأت ولا أذن سمعت ولا خطر على قلب بشر
أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله জামিয়া ইসলামিয়া আয়োজিত মহতি দুদিনব্যাপী সম্মেলন 2023 সম্মেলনের মোহতারাম সাদার মোহতারাম সভাপতি উপস্থিত হাজরাত বুজুর্গ উলামায়ে কেরাম সম্মুখপানে সমবেত দিন প্রিয় ইসলাম প্রিয় দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইরা বুড়া বাবারা যুবক ভাইরা পর্দার আড়ালের মা বোনেরা আল্লাহর দরবারে শুকর আল্লাহ তাআলা মাঝরাত্রিতেও দ্বীনি নসিহতের মজমায় আমাদেরকে বসে থাকার তৌফিক দান করেছেন কালিমাতুশ শুকর আলহামদুলিল্লাহ দ্বীনি পরিবেশে কিছু সময় কাটানো আল্লাহওয়ালাদের সোহবতে কিছু সময় কাটানো এগুলো এত আহাম ইবাদত যদি আল্লাহ তাআলা কবুল করেন আল্লাহ তাআলা যদি পছন্দ করেন তাহলে এগুলো উসিলা হবে নেককারদের সাথে জান্নাতে যাওয়ার আল্লাহর জান্নাত পাওয়ার দুনিয়াতে এগুলো জান্নাতের বাগান যেখানে দ্বীনি নসিহত হয় ফেরেশতারা চতুর্দিকে ঘিরে নেয় সাকিনা বর্ষণ হয় রহমত বর্ষণ হয় আল্লাহ তাআলা যারা একত্রিত হয় তাদের জিন্দেগীর গুনাহ খাতা মাফ করে দেয় আমাদের জিন্দেগিতে ইচ্ছায় অনিচ্ছায় শয়তানের ধোঁকায় নফসের তাড়নায় অনেক গুনাহ খাতা আছে যে গুনাহগুলো সহকারে কবরে গেলে জাহান্নাম ছাড়া আর কোনো উপায় নেই মানব জীবনের এই গুনাহগুলোকে ক্ষমার জন্য বাহানা বানানো ও সায়েল তৈরি করা এটা মুমিনের একটা জিম্মাদারি মাগফিরাত তালাশ করা আল্লাহ তাআলা বান্দাকে মাগফিরাতের দিকে দৌড়াইতে বলছেন মাগফিরাত লাভের জন্য তোমরা ফিকির করো চেষ্টা করো যে কিভাবে মাগফিরাত পাওয়া যায় যদি মাগফিরাত না হয় মাগফিরাত না হলে জান্নাত পাওয়া যাবে না মাগফিরাত না হলে আল্লাহ পাকের রহমত পাওয়া যাবে না আল্লাহর রহমত লাভের জন্য জান্নাত পাওয়ার জন্য মাগফিরাত দরকার গুনাহ খাতার থেকে আল্লাহ পাকের কাছে মাগফিরাত হাসিলের চেষ্টা ফিকির দরকার ঠিক না আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে মাগফিরাতের আমল শিখাইছেন তওবা করো মাগফিরাতের জন্য মসজিদে যাও মাগফিরাতের আশায় মসজিদেও যে যাবে কিসের আশায় যাবে মাগফিরাতের আশায় হাদিস শরীফে আছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজিলত বলছেন কেউ যদি 5 বেলা মসজিদে যায় তাহলে তার গুনাহ এইরকম মাফ হয়ে যায় 5 বার গোসল করলে যেমন শরীর পাক হয়ে যায় এরকম 5 বেলা মসজিদে গেলে বান্দার গুনাহ ওইরকম
ঝরে পড়ে যায়, পরিষ্কার হয়ে যায়। এর দ্বারা আল্লাহর রাসূল মাগফিরাতের দিকে উৎসাহিত করেছেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রতিদিন 100 বার করে তওবা করতেন, ইস্তিগফার পড়তেন। অর্থাৎ উম্মতকে শতবার ইস্তিগফার পড়ে উম্মতকে মাগফিরাত নেওয়ার তালিম শিক্ষা দিয়েছেন। এই যে মাহফিলে আসছি, এখানেও মাগফিরাত পাওয়া যাবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজিলত বর্ণনা করছেন। যারা বসে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে সাক্ষী রেখে তাদের জীবনের গুনাহ মাফ করে দেয়। আমাদের দেশে ওয়াজ মাহফিলে যারা যায় তারা মাগফিরাতের আশায় যায়। জিন্দেগীর যে সকল গুনাহগুলো আছে ওইগুলো থেকে ক্ষমা পাওয়ার একটা আশা নিয়ে যায় মাহফিলে বসে। মাগফিরাতের তলব ভেতরে থাকাটা এটা এত দামি, এটা আপনাদেরকে আমলের তরিকা শিখাইতেছি। অনেকে ওয়াজ মাহফিলে যান ওয়াজ শুনতে, তাই না? অনেকে যায় ওয়াজ শুনতে, শুধু শুনবো, আমল করার নিয়ত করে না। এই জন্য বহু শ্রোতা এমন পাওয়া যায় যারা ওয়াজ শুনে কিন্তু আমল করে না। ওয়াজ শুনতেছে, এশার নামাজও পড়ে নাই, নিয়ত করছে ফজরও পড়ব না, শুনতেছে আর কি, ওয়াজ শোনার নিয়ত করছে। তারা অনেক বড় দামি নিয়ামত থেকে বঞ্চিত হইতেছে। মাহফিলে যাবে আমল শিখার আশায়, নসিহত শুনবে আমল করার ইচ্ছায়, আর মাহফিলে বসে থাকবে মাগফিরাত পাওয়ার আশায়। কেউ যদি এখানে সামান্য সময়ের জন্য বসে, একেবারে অল্প সময় বসে, তাতেও হাদিসে আছে নেককারদের সাথে বসার কারণে আল্লাহ তাআলা তার জীবনের সব গুনাহ মাফ করে দিবে, তার নামটা জান্নাতীর খাতায় উঠাইয়া দিবে, জাহান্নামীর লিস্টের থেকে তার নাম কাটা দিবে। বুখারী শরীফে হাদিস আছে, এক লোক মাগফিরাত পাওয়ার জন্য 100 খুনের আসামি, মাগফিরাত পাওয়ার জন্য ঘর থেকে বের হইছে, রাস্তায় যায় মারা গেছে, তো আল্লাহ তাআলা তাকে জান্নাত দিয়ে দিয়েছে। বুখারী শরীফে বর্ণিত। কেউ যদি, আপনারা যারা অনেকে আছে 5 মাইল দূরের থেকে আসছেন, অনেকে আছে 10 মাইল দূর থেকে আসছেন, খালি যদি নিয়তটা হয় যে আল্লাহ আমার অনেক গুনাহ আছে, আমি মাপ নেওয়ার জন্য যাইতেছি আলেমদের মজলিস, বহু আলেমরা আসবে, আমি ওখানে শরীক হইতেছি, আপনি আমাকে ক্ষমা করে দেন, খালি যদি এই নিয়তটা কেউ করে, তাহলে আল্লাহ তাআলা তার জিন্দেগীর গুনাহ মাফ করে দিবে। জাওয়াতে আমি বয়ান শেষ করছি 10:15, এখন বাজে 12:15, 1.5 ঘন্টা রাস্তায় বসা, গাড়ির চাক্কা পাঞ্চার হয়ে একেবারে নষ্ট হয়ে বসেছিলাম। আসলাম, মোহতামিম সাহেব হুজুর উনি আমাকে মোহাব্বত করেন, মামা মামা ডাকেন, আমিও মামু মামু ডাকি। মামু বাইকনা যেখানে আপদ নাই সেখানে, আছে না একটা কথা? কিন্তু আজকে আপদে ধরে আলাইছে। মামুর মাহফিলে আসার সময় চাক্কাটা গেল, এটা কাম হইল মামু? যাই হোক, আল্লাহ তাআলা আনছেন, উদ্দেশ্য হলো হাজিরা দেওয়া। আমাকে যে দাওয়াত দিছে, আমি আসলাম, না আসলে পরে আপনারা বলতেন যে প্রচার করছে, হুজুর আইছে না, দাওয়াত দেয় নাই। বাস, আমার শারীরিক হালত বেশি ভালো না, অনুকূলে না, কথা বলার মতো স্বাস্থ্য না, হাজিরা দিলাম, এটাও মাগফিরাতের আশায়। এখানে যারা আসছে তাদের যদি আল্লাহ মাফ করে, এর ফাঁকে যদি আমারও মাফ করে, তাই না?
আল্লাহ তাআলা আমাদের জিন্দেগীর সব গুনাহ মাফ করে দিক, বলেন আমিন। জান্নাত পাইতে উসিলা লাগবে, উসিলা। বুখারী শরীফে আছে, এক লোককে যার কাছে 500 বছরের বেরিয়া ইবাদত বন্দেগী আছে, এই লোককে আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন, তুমি কি তোমার ইবাদত দিয়ে জান্নাতে যাবে নাকি আমার রহমত দিয়ে জান্নাতে যাবে? তুই লোক মনে মনে ভাববে যে আমার কাছে তো ইবাদতই আছে, আমি ইবাদত দিয়েই যাই, সমস্যা কি? আল্লাহকে বলবে, আল্লাহ আপনি আমাকে যে রহমতটা করতেন এটা একটা গুনাহগার রে কইরেন, আর আমার কাছে যেহেতু ইবাদত আছে আমি আমার ইবাদত দিয়ে যাই। এই কথা বইলা জান্নাতের দিকে রওনা করবে। ইবাদত হলো আলো, ইবাদতের আলোর দ্বারাই বান্দা জান্নাতের পথ দেখতে দেখতে জান্নাতের দিকে অগ্রসর হবে। হাদিসে আছে রাস্তায় যায় এর পানির পিপাসা লাগবে, হাদিসে আছে, বুখারীতেও আছে। পিপাসা লাগলে আকস্মিকভাবে সে দেখতে থাকবে, দেখবে যে একজন পানি বিক্রির জন্য ঘুরতেছে আর বলতেছে, পানি খাইবা? কে পানি পান করবা? তারে পানি পান করো। তো সে বলবে, দাও আমারে 1 গ্লাস পানি দাও। তো উনি বলবে, দেখছ পানির ভান্ডে কি লেখা আছে? এই পাত্রের পানি পান করতে 500 বছরের বেরিয়া ইবাদত লাগে, আছে তোমার কাছে? তো এ মনে মনে ভাববে, আমার কাছে তো ইবাদত আছেই, যে পিপাসা লাগছে 1 কদম আগানোর উপায় নাই, ঠিক আছে ইবাদত দিয়ে 1 গ্লাস পানি কিনা খাই, দৌড় দিয়ে জান্নাতে যামনি, কাছেই তো দেখা যায় জান্নাত। 500 বছরের বেরিয়া ইবাদতের দ্বারা 1 গ্লাস পানি পান করবে। ইবাদত হলো আলো। ইবাদত যখন হাত থেকে চলে যাবে সাথে সাথে একটা অন্ধকার কালো হিজাব পর্দা তার চোখের সামনে পড়ে যাবে, আর জান্নাত দেখতে পাবে না। পিপাসা তো মিটছে, কিন্তু জান্নাতে যাওয়ার জন্য যে আলো দরকার, পথ দেখার আলো আর নাই। বান্দা চিৎকার করে তখন কাঁদবে আর বলবে, ইয়া আল্লাহ, বুঝেছি আমার ইবাদত দিয়ে জান্নাতে যাওয়া সম্ভব নয়, যদি না আপনার রহমত শামিলে হাল না হয়। ইয়া আল্লাহ, আমি তওবা করতেছি, ইয়া আল্লাহ আমি আপনাকে ডাকতেছি, আমার ইবাদত দিয়া তো আমার জান্নাতে যাওয়া আমার সম্ভব হইতেছে না। আল্লাহ আপনার রহমত দিয়া আপনি আমাকে আপনার জান্নাতে পৌঁছায়া দেন। আল্লাহ তাআলা বান্দারে দোয়া কবুল করবেন এবং আল্লাহ তাআলা তাকে রহমত দিয়া আল্লাহর জান্নাতে পৌঁছাইবেন। 500 বছরের বেরিয়া ইবাদত, তারপরেও 1 গ্লাস পানি খাইতে শেষ। 500 বছরের বেরিয়া ইবাদত যদি 1 গ্লাস পানি পান করতে শেষ হয়, আপনাদের আমাদের হায়াত তো 1000 বছর, তাই না? হ্যাঁ, 100 বছরের হায়াতের মানুষ এখন আছে? হ্যাঁ, খুবই কম, ইল্লা মাশাআল্লাহ। একটা গ্রামে 100 বছরের মানুষ পাওয়া কঠিন। মানুষের এখন হায়াত একেবারে ছোট। যেখানে 500 বছরের ইবাদত দিয়া পাইল 1 গ্লাস পানি, সেখানে আপনার আমার 60 বছরে আর কি ইবাদত করলাম? আমাদের ইবাদতের ভিতরে রিয়া আছে, আমাদের ইবাদতের ভিতরে নিয়তের গরমিল আছে, দুনিয়া আছে, বিভিন্ন ভাবে আমাদের ইবাদত নষ্ট হয়ে যেতেছে। এত নষ্ট ইবাদত দিয়েও কি ইবাদতের বলে জান্নাত পাওয়া যাবে? এজন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমে নির্দেশ করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ
ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, হে ঈমানদারেরা তোমরা আল্লাহকে ভয় করো এবং আল্লাহ পর্যন্ত পৌঁছার জন্য তোমরা উসিলা তৈয়ার করো। উসিলা বানাও, যে উসিলা দিয়ে আল্লাহর কাছে যাইতে পারবা। এজন্য আমাদের আকাবের বুজুর্গরা ছোট ছোট আমলকে উসিলা বানাইতেন। নিজের নেক আমল শুধু নেককার জান্নাতে যাওয়ার উসিলা না, নেককারদেরকে ভালোবাসাটা কেউ জান্নাতে যাওয়ার উসিলা বানাইতেন। এই যে আপনারা বসে রয়েছেন, এটা আলেমদের ভালোবাসা, এটাও জান্নাতে যাওয়ার উসিলা হইতে পারে। মালিক ইবনে দিনার রহমতুল্লাহি আলাইহি গুরুস্থানের পার দিয়ে হাইটা যেতেছেন, তো দেখে দুই লোক গুরুস্থানে বসে বসে লিস্টি করতেছে, কাগজ কলম হাতে আছে। তো মালিক ইবনে দিনার যায় বলে, এই আল্লাহর বান্দারা কি করতেছেন? কারা কারা দোজকি আর কারা কারা জান্নাতি তাদের লিস্টি করতেছে। মালিক ইবনে দিনার যায় এই দুইজনের কাছে বসে পড়ছে। এই দুইজন মানব বেশি আল্লাহর ফিরিস্তা, আল্লাহর পক্ষ থেকে নির্দেশে তারা জান্নাতি আর জাহান্নামীদের লিস্টি করতেছে। আমাদের দেশে যেমন সরকারি শুমারি হয়, লিস্টি হয়, জান্নাতের শুমারি হইতেছে, কারা দোজকি এটা লিখতেছে, কারা জান্নাতি এটা কাগজে উঠাইতেছে। তো মালিক ইবনে দিনার যায় বলে, এই ফেরেশতা দেখো তো জান্নাতীদের যে লিস্টটা করছ, এই লিস্টের ভেতরে মালিক ইবনে দিনার নামে কোনো নাম আসেনি। ফেরেশতারা পাতা পোতা উল্টায় কয় নাই, নাই তো, এই নাই শোনার সাথে সাথে মালিক ইবনে দিনার অজ্ঞান হয়ে পড়ে গেছে। হায় হায়, আমার নাম জান্নাতীদের লিস্টে নাই। তুমি এই ফেরেশতা করে ধরছে, ধরে কয়, এই ফেরেশতারা জান্নাতীদের লিস্টি করছো, তো একটা কাম করো, আমাকে একটু জান্নাতীদের লিস্টে আমার নাম না থাকলেও সিফায় সাফাই একটু এদের তো ফাইলি হিসেবে নামটা একটু লেখন যায় না? এনে লেখো না, আমি নেককার না, কিন্তু আমি তো নেককারদেরকে ভালোবাসি, তাই আমার নামটা একটু সিপায় একটু খাদেম হিসেবে লেখো না। ফেরেশতারা কি সমস্ত রসের আলাপ শোনে? ফেরেশতা উদা হয়ে গেছে, নাই। মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি এখান থেকে বেরোয় সোজা মসজিদে ঢুকছেন। ঢুইকা কাঁদতেছেন, উহিব্বুস সালিহিনা ওয়ালাস্তু মিনহুম লাআল্লাল্লাহা ইয়ারযুকুনি সালাহা। আল্লাহরে বলে, আল্লাহ তোমার নেককারের লিস্টে যদিও আমার নাম নাই, কিন্তু আমি কিন্তু নেককার বান্দাদেরকে ভালোবাসি, কমাস কম আমার ভালোবাসার উসিলায় কি আমাকে নেককারদের লগে একটু গণন যায় না? খানা দানা বন্ধ হয়ে গেছে, পেরেশান হয়ে গেছে, ক্লান্ত পরিশ্রান্ত অবস্থায় মসজিদের ভেতরে পড়ে খালি তওবা করতেছে আর কান্না করতেছে। এই যে আল্লাহর ভয় নিয়ে কাঁদতেছে, এর ভেতরে স্বপ্নে দেখতেছি যে দুইজন ফেরেশতা আইছে। ওই যে দুই ফেরেশতার লগে দেখা হইছে, তারা আইসা কয়, শোনো আমাদের খাতায় নাম নাই, তাতে কি? তুমি যে নেককারদেরকে ভালোবাসো, এই কারণে আল্লাহ তাআলা আল্লাহর খাতা যেটা আছে জান্নাতীদের, ওইটার ভেতরে তোমার নাম দেখা আসছি, কান্দো না, কান্না বন্ধ করো। এই নেককারদেরকে যে ভালোবাসো, এই কারণে তোমার নাম জান্নাতীদের খাতায় আছে।
আমাদেরকে তো আর রাসূল বলবে না তুই জান্নাতি, তুই জান্নাতি, তুই জান্নাতি, তুই জান্নাতি। যেমন আবু বকরকে আল্লাহর নবী বলছেন তুমি জান্নাতি, ওমরকে বলছেন জান্নাতি। একবার আল্লাহর রাসূল এরকম আপনারা যেরকম বসে আছেন এইরকম দলের ভেতরে আল্লাহর নবী একটা ঘোষণা দিলেন, এই সাহাবীরা জানো আমার উম্মতের ৭০,০০০ মানুষ একসাথে বিনা হিসাব দল ধরে আল্লাহর জান্নাতে ঢুকবে। এই কথাটা বললেন। একজন সাহাবী নবীর সামনে দাঁড়ায় বলতে লাগলো, আল্লাহর নবী হিসাব দিয়া জান্নাতে যাওয়ার মতো সাহস আমার নাই। ও আল্লাহর নবী, আপনি আমার নামটা যেন আল্লাহ বিনা হিসাব জান্নাতীদের লিস্টে উঠায়া দেয়, একটু আল্লাহর একটু কন্যা নবীজিকে বলছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত উকাশাকে বললেন, এই ৭০,০০০ যারা বিনা হিসাব আল্লাহর জান্নাতে যাবে তাদের ভিতরে তুমিও একজন। এই কথা শোনার পরে আরেকজন দাঁড়ায় কয়, ও আল্লাহর নবী তাহলে আমারেও একটু কন, আমিও যেন ৭০,০০০-এর একজন হই। আল্লাহর রাসূল বললেন, না এই চান্স এমন পাইকারি চান্স সবার হয় না। সে দাঁড়াইছে, তার ভেতরে আগ্রহ আছে, ওইটা একটাই সুপারিশের চান্স ছিল, এটা করে আলাইছি, আর পাইবে না, যাও। কত সুন্দর কিসমত যে আল্লাহর রাসূল বললেন যে তুমি বিনা হিসাব জান্নাতে যাবে। কাউকে বললেন তুমি জান্নাতে যাবা, তুমি জান্নাতে যাবা, তুমি জান্নাতে যাবা। আমাদের এরকম কেউ বলবে? তাহলে আমাদের জান্নাতে যাওয়ার একটা বাহানা দাঁড় করাইতে হবে। হয়তো নিজের জিন্দেগীর নেক আমলকে জান্নাতে যাওয়ার জন্য প্রস্তুত করতে হবে, নেক কাজ করতে হবে, অথবা যারা জান্নাতি তাদের সাথে একটা মহব্বত পয়দা করতে হবে। এই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে দোয়া শিখাইছেন। দোয়া করো, হে আল্লাহ যে কাম করলে আপনার কাছে যাওয়া যায় এই কাম আমারে দিয়ে করান, আর যাদের আপনি ভালোবাসেন তাদেরকে ভালোবাসার যোগ্যতাও আমাকে দান করেন। নামাজ পড়লে আল্লাহ পাওয়া যায়, কোরআন তেলাওয়াত করলে আল্লাহ পাওয়া যায়, ইবাদত করলে আল্লাহ পাওয়া যায়। আল্লাহর কাছে বলা, আল্লাহ আপনি আমাকে ইবাদতের মোহাব্বত দান করেন। আবার আল্লাহর কাছে যারা জান্নাতি বান্দা তাদের মোহাব্বত করলেও আল্লাহ পাওয়া যায়। আলমার ও মান আহাব্বা, তো আল্লাহকে বলায় আল্লাহ আমাকে নেককারদের মোহাব্বত দান করেন, আলেমদের মোহাব্বত, ভালো মানুষের মোহাব্বত। আমাদের দেশে আলহামদুলিল্লাহ প্রতিদিন হাজার হাজার মাহফিল, হাজার হাজার মাহফিলে হাজার হাজার শ্রোতা। এই কি লেগে যায়? নেককারদের মোহাব্বতে যায়। আমাদের দেশে হাজার হাজার মাদ্রাসা, হাজার হাজার মাদ্রাসা, এক এক মাদ্রাসায় ৫০০, ৭০০, ২০০, ৩০০, ২৫০, কোন মাদ্রাসায় ৩০০০, ৪০০০, ৫০০০, ৭০০০ ছাত্র আছে। এই মাদ্রাসাগুলো চলতেছে নেককারদের টাকা পয়সা, এলাকার মানুষের দান অনুদানে। এলাকার মানুষ এই মাদ্রাসাগুলোকে ভালোবাসে, মাদ্রাসায় যারা পড়ে তাদেরকেও ভালোবাসে। আশা কি? যদি এদের সাথে জান্নাত পাওয়া যায়, ঠিক না? এটাই তো আশা। এইগুলাকে খুব মুহাব্বতের সাথে করা এবং জান্নাতে যাওয়ার উসিলা বানানো। জিন্দেগিতে এই উসিলাগুলো যত বেশি হবে তত জান্নাতের রাস্তা সহজ হবে। একটা শ্রেণী চাইবে আপনাদেরকে আলেম থেকে দূরে সরাইতে, আপনারা কি দূরে সরবেন? কথা বলেন, জোরে বলেন, দূরে সরবে? আলেমদের সাথে থাকবেন ইনশাআল্লাহ বলেন। একটা শ্রেণী চাইবে আপনারা যেন নেক কাজ না করেন, একটা শ্রেণী আপনারা যদি গুনাহ করেন তাহলে খুশি হবে। আপনি কি করবেন? গুনাহ করবেন? আপনি তো আল্লাহকে খুশি করবেন, নেক কাজ করতে থাকবেন।
চেষ্টা করতে থাকবেন জান্নাতে যাওয়ার জন্য মওত পর্যন্ত। দেখেন না এখন কিছু মানুষ আছে আলেমদের দুশমন, আলেমদেরকে নিকৃষ্ট করে জাতির কাছে পেশ করতে চায়। কেন? এই জাতির সাথে আলেমদের সম্পর্ককে বিচ্ছিন্ন করতে চায়। আপনারা কি বিচ্ছিন্ন হইবেন না মহব্বত রাখবেন? মহব্বত রাখবেন। আপনারা এই যে আদিকাল থেকে দেখতেছেন এই মাদ্রাসাগুলোতে, জীবনে দেখছেন যে কোন মাদ্রাসায় ছাত্ররা অস্ত্র নিয়ে ঘুরে? কুরবানির দিন দেখেন কটা ছুরি লইয়া ঘুরে, তাও এটা কাল লেগে ঘুরে? আপনাকে গরুগুলা জব করে দিবেন লেগে ঘুরে। কারণ আমাদের দেশের মুসলমানরা আলেমদেরকে এত ভালোবাসে যে সে একটা কুরবানি করবে, চায় যে তার কুরবানির জন্তুটা একটা নেককার মানুষের হাতে জব। এটাও নেককারদের প্রতি তাদের ভালোবাসা, মহব্বত। এছাড়া জীবনে দেখছেন যে কোন মাদ্রাসার ছাত্র অস্ত্র নিয়ে ঘুরছে, চাঁদাবাজি করছে, গাঞ্জা খাইছে, হ্যাঁ বিড়ি খাইছে রাস্তার মোড়ে দাঁড়ায়? এরা কোরআন পড়তেছে, জিকির করতেছে, আওয়াবিন পড়তেছে, সুন্নতের সাজে চলাফেরা করতেছে। এই এদের মতো পবিত্র চলাফেরা কারণে ওয়ালাকে যারা জঙ্গি বানাইতে চায় তারা কি মুসলমানের দোস্ত না দুশমন? আওয়াজ করে জোরে বলেন, দোস্ত না দুশমন? এই মাদ্রাসাগুলোতে মুসলমানের সন্তান হেফাজত হয়, সন্তানের জীবন হেফাজত হয়। হাকিমুল উম্মত থানবী রহমতুল্লাহ আলাইহি বলছেন মাদ্রাসা দুই জিনিসের নাম। কয় জিনিস? মাদ্রাসায় দুই জিনিস হয়। কয় জিনিস হয় বলেন, মুখস্থ করেন। কয় জিনিস হয়? এক নাম্বার, মাদ্রাসায় মুসলমানের মাল হেফাজত হয়। অর্থাৎ মুসলমানের যে যাকাত আছে, মুসলমানের ফিতরা আছে, মুসলমানের সাদাকা আছে, আখিরাত পাওয়ার জন্য মুসলমান যে সাদাকার আমলগুলা করে, সাদাকা খায়রাতের টাকাগুলা মাদ্রাসায় সংরক্ষণ হয়। এই পয়সাগুলাকে এতিমের খাতে ব্যবহার করা হয়, গরিবের খাতে ব্যবহার করা হয়, সাদাকায়ে জারিয়ায় ব্যবহার করা হয়। মুসলমান যে মালটা সাদকা করে এই মালটা তার হেফাজত হয়, যে মালটা সাদকা করে এই মালটা তার সাথে কবরে যাবে, আর যেটা রাইখা যাবে ওইটা নিয়ে ঝগড়া হবে। কয়দিন আগে কিছু টাকা রাইখে একজন মারা গেছে, তো 36 ঘন্টা তার লাশ দাফন হইতে দেয় নাই, যতক্ষণ না পর্যন্ত তার রেখে যাওয়া টাকাগুলাকে সুষম বন্টন ওয়ারিসদের ভেতরে না হয়েছে তার আগ পর্যন্ত নিজ ঔরসের সন্তান ছেলে মেয়েরা পিতার লাশ দাফন করতে দেয় নাই। তার রেখে গেছে ওই মালটা ফেতনা হইছে, কিন্তু যে মালটা সাদকা করে গেছে ওই মালটা তার সাথে কবরে গেছে। সুবহানাল্লাহ। সেই সাদকা খায়রাত গুলা মানুষ মাদ্রাসায় করে, মুসলমানের মাল মাদ্রাসায় হেফাজত হইতেছে। দ্বিতীয় নাম্বার, মুসলমানের সন্তান মাদ্রাসায় হেফাজত হইতেছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। মাদ্রাসায় পড়ে সন্ত্রাসী কেউ হয় না, হয় নাই, হয় না। মাদ্রাসায় যারা পড়ে তারা চান্দাবাজ হয় না, তারা বোমা বানায় না, ককটেল বানায় না, তারা খুনাখুনি করে না, তারা দলাদলি করে না, তারা দাঙ্গা ফাসাদকারী হয় না, তারা তাহাজ্জুদ গুজার হয়, আওয়াবিন পড়নে वाला হয়, চাশত পড়নে वाला হয়, জিকির করনে वाला হয়, তিলাওয়াত করনে वाला হয়। তাহলে এই মুসলমানের সন্তানগুলা যেখানে তাহাজ্জুদ পড়া শিখতেছে, ওযু করা শিখতেছে, ঢিলাকুলুপ শিখতেছে, ইবাদত করা শিখতেছে, এইটাকে যদি কেউ দুর্নীতিবাজের আখড়া বানাইবার চায়, বলুন তো তারা কি এই মুসলমান জাতি অথবা এদেশের মুসলমানদের দোস্ত না দুশমন? এই দেশে মাদ্রাসা না থাকলে জানাজা পড়ানোর মানুষ পাইতেন না মিয়া। এখনো পর্যন্ত মাদ্রাসা, দাওয়াত, তাবলীগ, হক্কানি পীর মাশায়েখের খানকা
এই দিয়েই তো দিন হেফাজত হইতেছে। এই টিনের বাইরে যারা চলতেছে তারা এখনো ওযু করা জানে না, এখনো কালেমা পড়া জানে না, এখনো 2 রাকাত নামাজ পড়া তারা জানে না, গোসল করাও জানে না, ফরজ গোসল জানে না, কালেমা পড়তে বললে পড়তে পারবে না, সূরা ফাতিহা পড়তে বললে পড়তে পারবে না। মাদ্রাসাগুলোকে সচল রাখুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। শুধু মাদ্রাসা না, সবাই মক্তব যেগুলো ইহুদি চক্রান্ত হলো সকাল বেলার মক্তব বন্ধ করো, এটা হলো ইহুদিদের চক্রান্ত। কেজি স্কুল সকালে, ব্রাক সকালে, আশা সকালে, যত স্কুল আছে ক্যাডেট স্কুল, কিন্ডারগার্টেন সব সকাল ভোরবেলা। যখন এই ছেলেরা দোয়া কালাম মুখস্থ করবে, আজান মুখস্থ করবে, সূরা মুখস্থ করবে, কিছু মাসালা মুখস্থ করবে, ওই সময় এখন স্কুল। আগে তো তাও এই মক্তবগুলো জারি থাকাকালীন মুসলমানরা কালেমা পড়তে পারছে, জরুরি সূরাগুলা মুখস্থ ছিল, কিন্তু এখন তো কালেমাও পারে না। মুসলমানের সন্তান এখন কালেমা পড়াও জানে না, কালেমায় শাহাদাত উচ্চারণ করা জানে না। বলুন তো তাহলে আগামীর প্রজন্মের অবস্থা কি হবে? এই যে মক্তবগুলো বন্ধ হইল, কিন্ডারগার্টেন স্কুল চালু হইল, আর কেজি স্কুল চালু হইল, মক্তব তালা লাগলো, ছেলেগুলা যে কালেমাও ভুলে গেল। কয়দিন পরে তো ঘরে ঘরে নাস্তিক দেখা দিবে, ঘরে ঘরে নাস্তিক দেখা দিবে, যারা ইসলামকে অপছন্দ করবে। এখনই হয়ে গেছে। এখন ইহুদ নাসারার কালচার পছন্দ যতটা করে, ইসলাম কি অতটা পছন্দ করে? এই বিশ্বকাপ খেলা হয়েছিল যে এই সময়, জার্সিরে যে পছন্দ করে, পাঞ্জাবি রেখে ওই পছন্দ করে, পতাকারে যে পছন্দ করে, টুপি রেখে অত পছন্দ করে। এই যে মুসলিম মিল্লাতের ইমানি অধপতন যেটা দিন দিন বাড়তেছে, এটাকে থামান আল্লাহর রাস্তা। যদি এটাকে না থামান, তাহলে ভবিষ্যৎ প্রজন্মকে নিজের ঔরসের ভেতরে বেঈমানের সংখ্যা বেড়ে যাবে, যা আপনার কবর জগতে আযাবের কারণ হবে, আমার কবর জগতে আযাবের কারণ হবে। প্রজন্ম হালাক হয়ে গেলে পরে তো কবরে যেয়ে শান্তি পেতেন না। তবে যদি রক্তের ভিতরে যদি ওয়ালাদে সালেহ কেউ রেখা যায়, সন্তানগুলা যদি কোরআন পড়নেওয়ালা হয়, নামাজ পড়নেওয়ালা হয়, ইবাদত বন্দেগী করনেওয়ালা যদি হয়, নেক সন্তানদের নেকির একটা হিস্সা পিতা মাতা কবরে শুয়ে শুয়ে পায়। বংশের ভেতরে নেক কাজ করনেওয়ালা মানুষ থাকলে এই বংশের নেক কাজের হিস্সা তাদের উপরের ময় মুরব্বীরা পাইতে থাকে। এই জন্য আল্লাহর রাসূল বলেছেন, মরার আগে সাদাকায়ে জারিয়া করো, নেক সন্তান রেখে আসার চেষ্টা করো, প্রজন্মকে সুন্দর বানাইবার চেষ্টা করো, কারণ প্রজন্মের নেক আমলের তাসির তোমার কবর পর্যন্ত পৌঁছবে, আর প্রজন্মের বদ আমলের তাসিরও কিন্তু তোমার কবর পর্যন্ত পৌঁছবে। সংকল্প করা চাই যে আমাদের সন্তান প্রজন্ম যারা আসতেছে তাদের ঈমান দ্বীন এটাকে আমরা রক্ষা করব, এটা হবে সংকল্প। আপনি তো আপনার সরকারি আয়োজনের উপরে যদি নির্ভরশীল হন, তাহলে আপনার ছেলে বান্দর হয়ে যাবে, আলাপ সোজা, ইনসানও থাকবো না, বানর হয়ে যাবে। যদি এগুলো মুত্তাকি বানাইতে চান, আয়োজন আপনার করতে হবে। আপনি দেশের সরকার না হইলেও আপনি একটা ঘরের সরকার, যে ঘরের বাজার আপনার টাকায় চলে, যে ঘরের পোশাক আপনার টাকায় কেনা হয়, আপনি এদেরকে শাসন করেন, আপনার সন্তান শাসন করেন, আপনার পরিবারকে শাসন করেন, তাদের কোরআন পড়নেওয়ালা বানান, তাদের ইবাদত করনেওয়ালা বানান, দায়িত্বশীল হন, জান্নাতের দিকে আগান।
দোজখের দিকে আগায়েন না। এই দুনিয়া আসল না, মুত্তাকি মুমিন তাদের জন্য আল্লাহ তাআলা জান্নাতের সুখ রাখছেন একটা, যেটা কল্পনা করার মতো না। ওইটার জন্য লালিত হন, ওইটার জন্য আশা কামনা দিলের ভেতরে আনেন, আর আসেন ফিকির করি সবাই মিলা জান্নাতে যাওয়া ইনশাআল্লাহ। বলেন 5 ওয়াক্ত নামাজ পড়বেন তো? কারা কারা নামাজ পড়বেন? ধন্যবাদ তোলেন, বলেন ইয়া আল্লাহ ওয়াদা করিতেছি 5 ওয়াক্ত নামাজ আদায় করিব। চিল্লা এখন ইনশাআল্লাহ। আর আওয়াজ নাই? আরো জোরে করে বলেন ইনশাআল্লাহ। নামাজ পড়বেন তো? কোরআন পড়া শিখবেন, শিখাবেন সন্তানদের। আত্মীয় ওয়াদা করেন। মনে থাকবো তো? আল্লাহ কবুল করেন। সোজা করেন। মাদ্রাসার পক্ষে থাকবেন না বিপক্ষে? আলেমদের পক্ষে না বিপক্ষে? হ্যাঁ, যদি আলেমদের পক্ষে যায় কোনো বিপদে পড়েন? হ্যাঁ, তাও রাজি? মাদ্রাসার পক্ষে থাকবেন তো? আলেমদের পক্ষে থাকবেন তো? এই আলেমরা কি এদেশের দোস্ত না দুশমন? এই মিল্লাতের দোস্ত না দুশমন? এই মিল্লাতের কল্যাণকামী না অকল্যাণকামী? ইয়াকিন আছে তো? থাকবেন তো তাদের সাথে? সোজা করেন, মোট করেন, ছাড়েন, আবার ধরেন, আবার ছাড়েন, আর ধরেন, ধরেন জোরে চিল্লা এখন বিসমিল্লাহ। হইছে না? হইছে না? হইছে না? আরো জোরে আওয়াজ করে বলেন বিসমিল্লাহ। সিধা পকেটে হাত দেন। ছাত্ররা ভিতরে ঢুকা।